এই মুহূর্তে স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি নর্মাল ফটো এবং এটাকে যদি আমি 8x এ কনভার্ট করি তাহলে কিন্তু এরকম দেখাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো অনেকদিন পর কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যে কোনো নর্মাল ফটোকে 2x, 4x, 8x, 16x, 32x পর্যন্ত কিভাবে একটা নর্মাল ফটোকে আপনারা এইচডি তে কনভার্ট করবেন। তো বন্ধুরা, ভিডিওর মূল কাজে চলে যাব তার আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই আজকের এই ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখেন বাট কমেন্ট করেন না, তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ওকে, যে কোনো ফটোকে হাই কোয়ালিটি এইচডি তে কনভার্ট করার জন্য আপনারা কিন্তু অবশ্যই গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করে দিবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু সার্চ বক্সটা ওপেন হয়ে যাবে। জাস্ট এখানে সার্চ করে আপনি লিখবেন ক্রিয়া এআই। তো বানানটা আপনারা দেখে নিন, KREA স্পেস AI। তো এইভাবে কিন্তু আপনারা সার্চ করে দিবেন গুগল ক্রোমে। তারপর ফার্স্টে বলে আপনারা দেখতে পারবেন এরকম একটা ওয়েবসাইট চলে আসছে। যদি প্রথম না আসে তাহলে এখানে খুঁজবেন, খোঁজার পরে কিন্তু আপনারা এই যে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন, তাদের অফিসিয়াল ওয়েবসাইট। জাস্ট এটাকে আপনি ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এইখান থেকে ফার্স্ট অফ অল কিন্তু একটা জিমেল দিয়ে কিন্তু অবশ্যই এইখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটা অপশন দেখতে পারবেন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর ওইখানে দেখতে পারবেন কন্টিনিউ উইথ গুগল। জাস্ট ওইটাতে ক্লিক করে দিবেন। দেন আপনার ফোনে থাকা সব জিমেলই শো করবে। তো ওইখান থেকে যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হইতাছে, সো এইখানে আপনি দেখতে পারবেন এই যে জেনারেট ইমেজ, তারপর এখানে দেখতে পারবেন আপ স্কেল এ ইনেস। জাস্ট আপনি এটাতে ক্লিক করে দিবেন। এইগুলাতে ক্লিক করার কোনো প্রয়োজন নাই, জাস্ট মাঝখানেটাতে আপনি ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এইখান থেকে আপনি যেই ফটোটাকে এইচডি তে কনভার্ট করতে চাচ্ছেন সেই ফটোটা কিন্তু অবশ্যই এখানে আপলোড দিতে হবে। জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর দেন সেই ফটোটাকে কিন্তু অবশ্যই সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখন এই ফটোটাকে আপনি কত এক্সে কনভার্ট করতে চাচ্ছেন জাস্ট এইখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরেন যে আপনি 8x এ কনভার্ট করবেন, জাস্ট 8x এ ক্লিক করে দিবেন। 8x এ ক্লিক করার পর একটু নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন AI স্ট্রেঞ্জ। জাস্ট আপনি এইটা 1 করে দিবেন, মানে এই যে এটাতে ধরে এইদিকে দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা 1 হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনেস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু আপনার সেই নর্মাল ফটোটা 8x এ কনভার্ট হয়ে যাবে বা এইচডি তে কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, মানে এই যে এখানে যে ইমেজিং হইতাছে এটা কিন্তু আর ইমেজিং অপশনে থাকবে না, এটা কিন্তু এই যে ইমেজ অপশনে আসবে। তো জাস্ট ইমেজে তারপর আপনি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন একটি নর্মাল ফটো কিন্তু খুব সহজেই 8x এ কনভার্ট হয়ে যাবে, বা আপনি যততে কনভার্ট করতে চাচ্ছেন তততেই কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো এটা সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন উপরে, জাস্ট আপনি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনার ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। তো আশা করি খুব সহজেই আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো মূলত এইভাবেই কিন্তু আপনারা যে কোনো নর্মাল ফটোকে হাই কোয়ালিটি এইচডি তে কনভার্ট করতে পারবেন। তো মূলত এই ছিল আজকের এই ভিডিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।